সংসদে গেছে আমার নবীরে জ্বালাইছে, এখন এই প্রবাসীদেরকে জ্বালায়। তাদের কথা শোনা হলো, এখন প্রেক্ষাপটটা বোঝা যাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় প্রায় প্রতিটি ঘরের কেউ না কেউ মধ্যপ্রাচ্যে থাকেন। অনেকের ভাগ্য বদল হয় নিম্ন আয়ের মানুষদের স্বপ্ন মধ্যপ্রাচ্য। বিদেশ যাবার এ নেশাকে পুঁজি করে টোপ ফেলে দালাল চক্র। শিকারদের একজন আনোয়ার 5 লাখ টাকা ঋণ করে ড্রাইভিং ভিসায় দালাল চক্রের মাধ্যমে সৌদি আরব পৌঁছে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। 7 মাস করতে হয়েছে বাসার কাজ, চলত যৌন নির্যাতন, অতঃপর পালিয়ে যাওয়া, তারপর 14 দিন জেল খেটে দেশে ফেরা। দুইটা মেয়ে, দোনোটাই হাজবেন্ড নেই, ওরা মানে এক একজন একটা করে বাচ্চা ওদের। ওরা আমাকে ডিস্টার্ব করতো আর কি, যে ডিস্টার্ব করতো, তুমি উপরে আসো। আসলে বলতো যে থাকো এখানে, আমার সাথে থাকতে হবে, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি তোমার প্রশাসনে দিয়া দেবো, মিথ্যা অপবাদ দিয়া। একই পাড়ার 4 সন্তানের মা 36 বছর বয়সী নীলুফার প্রায় 1.5 বছর সৌদিতে ছিলেন, ফিরে এসেছেন 4 মাস আগে। তার গল্পটা ভিন্ন। সৌদি যেতে কোনো টাকা খরচ করতে হয়নি, বরং দালালরাই তাকে যাবার আগে দিয়েছিল অগ্রিম 7,000 টাকা। সেখানে পৌঁছে তিনি জানতে পারেন তাকে 3 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। একদিকে শারীরিক নির্যাতন, অপরদিকে যৌন নির্যাতন। নীলুফারকে বিক্রি করা হয় 3 বার। দালাল এলাকারই মহিলা 3 লাখ টাকা আগে বাংলাদেশ তো হ্যাগো কাছে বিক্রি করছে, আবার হেরাও আবার মানুষের কাছে বিক্রি করে, এর চেয়ে বেশি টাকাও বিক্রি করে। নিস্তাল্লা দুতাল্লা আমার অল্প মানুষের কথা কয়ে আনছে, আর অনেক 20 জন 22 জনের কাম। এটা আবার কয় তুই আমার বন্ধু। তা আমি কইছি আমি তোর বন্ধু কি লেগা কইছি, তোর পোলামাইয়ার কাছে কম। ওই যে পোলামাইয়ার কথা কইছি, ওখানে আমার পিছনে লাগিয়ে থাকে। বইরা আর কি অনেক অত্যাচার করতো, ইচ্ছা বিরুদ্ধে আর কি ঘরের ভিতরে চাইতে। একই পাড়ার আরেক আনোয়ার কোম্পানি ভিসাতে যাবার পরও হয়েছেন প্রতারিত। করতে হতো বাসাবাড়ির কাজ। 1600 রিয়াল দেবার কথা থাকলেও দেওয়া হতো 800 রিয়াল। নির্যাতনের শিকার হয়ে 6 মাসের বেতন না নিয়ে যান বাঁচিয়ে 1 সপ্তাহ আগে দেশে ফিরেছেন তিনি। কত টাকা খরচ করে গেছিলেন? 5 লক্ষ টাকা। এটা কি নিজের টাকা না ঋণ? অবশ্যই ঋণ আছে কিছু। চনপাড়ার অন্য বাসিন্দা নার্গিস কিংবা হালিমাদের গল্প একই রকম। 1200 রিয়াল কয়ে নিছে, ওই জায়গায় দিছে আমার 1000 রিয়াল। বাড়িতে যোগাযোগ করলে মনে করেন অনেক সমস্যা হইতো, মানে মায়ের দৌড়ও করছে। আমার এখনো দাগ আছে এই জায়গায়, এই যে হ্যাঁ মায়েরা কিন্তু করছিল, যেটা সামনে পেতো ওইটা দিয়ে শিক্ষা মারতো। এটা শুধু চনপাড়ার গল্প, দেশ জুড়ে এমন চনপাড়া আছে অনেক। ভুক্তভোগীরা চান এরকম বিষয়ে আরো যত্নবান হোক রাষ্ট্র এবং সরকার। স্বাগত জানাই এই ভিডিওতে জালিম, মোনাফিক, বেঈমান মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, কসম কেটে বলতেছি, এই রাষ্ট্রে একজনকেও পাবেন না জালিম, মোনাফিক, বেঈমান এক্সেপ্ট দিস মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। এটা একটা মুসলিম দেশ, 99% মুসলমান। এটা 12 আউলিয়ার, শত আউলিয়ার পুণ্যভূমি। কিন্তু এই যে শোনেন কিছু বয়ান, মানুষকে তো জিজ্ঞেস করতে পারবো না, কারণ আমি নিজেই তো একটা মোনাফেক, বেঈমান, জালিম। আমি এই রাষ্ট্রকে জিজ্ঞেস করতে চাই যে এই রাষ্ট্র, তোর কি কোনো বিবেক, বুদ্ধি, বিবেচনা, তোর কোনো বাহিনী, তোর কোনো সরকার, তোর কোনো নেতৃত্ব, তোর কোনো তারুণ্যের অহংকার নাই? তোর কিচ্ছু নাই? তোর কর্ণকুহরে এই সমস্ত মানুষের আহাজারি, এই সমস্ত মানুষের কষ্টের কথা, এই সমস্ত মানুষের প্রতারণা, এই সমস্ত মানুষের সর্বস্ব হারানোর বেদনার কথা তোর কানে পৌঁছায় না? তুই কি জীবন মৃত? তুই তো উন্নত বিশ্বে ঢুকবি, গ্রাজুয়েশন করবি, কত কিছু হবে। তোর কাছে আমার জিজ্ঞাসা, আমি কার কাছে জিজ্ঞেস করব এই মানুষের আহাজারির বিষয়? এই রাষ্ট্রের থাকার চাইতে তো তোর মরে যাওয়া উচিত। তুই যেখানে এই সমস্ত মানুষের বিচার দিতে পারস না, ইনসাফ দিতে পারস না, নিরাপত্তা দিতে পারস না, এই সমস্ত মানুষের দুঃখ, কষ্ট, বেদনার কোনো সমাধান, কোনো অভিযোগের কোনো জবাব দিতে পারস না, তো থাকার দরকার কি? তুই মরে যা, সব শুদ্ধ মরে যা। কি বলবো আমি? কি বলার আছে আমার? মুনাফিক কারা?
যারা মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না, তো তুই তো কোনো কিছুই রক্ষা করস না। মুনাফেক তো বললাম আমি, মুনাফেক, বেঈমান। তুই এত ভালো, তুই একটা ইমানদার রাষ্ট্র, তোর বুকে এটা তো একটা ঘটনা, এরকম অহরহই তো ঘটতেছে। আমি জানি আমার দর্শক শ্রোতা যারা আছে 2-4-10 জন, সামান্য কিছু, আজকের এই ভিডিও দেখার পর তারাও হয়তো আনসাবস্ক্রাইব করে দেবে আমাকে। সমস্যা নাই, করে দাও বাবা। কারণ এই মুনাফিক বেঈমান জালিমের সান্নিধ্যে থাকা উচিত না। আমি নিজেই বলতেছি, দূরে থাকো। ইমানদার লোক খুঁজো, ইমানদার লোক প্রশাসনে বসাও, রাষ্ট্রের সবখানে ইমানদার ইনসাফকারী লোকদেরকে খুঁজা খুঁজা বসাও, রাষ্ট্রটাকে ইমানদার বানাও। মসজিদে মসজিদে দোয়া খায়ের দাও, দোয়া খায়ের করো যে এই রাষ্ট্রটাকে ইমানদার বানায় দাও আল্লাহ তাআলা তুমি। তারা তো সব দোয়া জানে, কখন কবুল হয় তাও জানে। তো তোমরা এই নতুন প্রজন্ম, তোমরাও তো নামাজ পড়ো, আমি তো দেখি মসজিদে, তোমরা কেন এই দাবি তোলো না যে আল্লাহ যখন তৃতীয় আসমানে নাইমা আসে তখন ধৈরা বলেন, পায়ে ধৈরা বলেন, কুদরতি পায়ে ধৈরা বলেন, আল্লাহ এই জালিম রাষ্ট্রটাকে তুমি হেদায়েত নসিব করো। আর এই যে মুআজ্জেমের মতন যারা জালিম মুনাফিক বেঈমান আছে, এগুলোকেও ইমানদার বানাও। বাবা, আপন ভালো নাকি পাগলেও বোঝে? তোমাদের কি বোঝা উচিত নয়? কি রাষ্ট্রে বসবাস করি, কি রাষ্ট্র বানাইলা, কি বিপ্লব ঘটাইলা, কি ৭১-এর চেতনা ছিল? খালি চেতনা 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 চেতনায় চেতনায় চলছেই চেতনার যুদ্ধ আর সংবিধানের যুদ্ধ। সংবিধানে কি এই সব মহিলাদের কথা লেখা আছে? সংবিধানে কি এই সব পুরুষদের যৌন হয়রানির কথা লেখা আছে? সংবিধানে কি এগুলো জায়েজ করা হয়েছে? কোরআন হাদিসে কি এগুলোকে জায়েজ করা হয়েছে? আছে কোনো জবাব? কেউ আছে জবাব দেওয়ার? এই জন্য রাষ্ট্রের কাছে জিজ্ঞেস করতেছি, বাহিনীর কাছে জিজ্ঞেস করলে তো একটা বড় অপরাধ, ইজ্জতের প্রশ্ন, মানহানি হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হবে, জেল জরিমানা হবে, কত হবে, কত কিছু হবে, আয়নাগর অমুক তমুক, রিমান্ড ফিমান্ড, কত কিছু। তো কার কাছে বলবো? এই রাষ্ট্রের কাছেই বলতেছি, তুই জবাব দে রাষ্ট্র। তুই বোবা হয়ে কতকাল থাকবি? তুই তো স্বাধীন হইছ, সেখানে আইনের শাসন, মানুষকে কত কিছু দিবি, সাম্য কায়েম করবি, ইনসাফ কায়েম করবি, মানুষ রাতে বিরাতে হাঁটবে, দেশে বিদেশে যাবে, কোনো প্রতারক থাকবে না, কোনো চোর থাকবে না, কোনো ধর্ষণকারী থাকবে না, কোনো লুটেরা থাকবে না, কোনো জালিম থাকবে না। আর এখন তো দেখতেছি জালিম খালি এই মুআজ্জেম উদ্দিন সেন্টু একলাই, যত দায় সব এই মুআজ্জেম উদ্দিন সেন্টুর। উপায় নাই, বাঁচতে হলে নতুন প্রজন্মকে এই রাষ্ট্রের কাছ থেকে জবাবদিহিতা আদায় করতে হবে। আর না হয় এই সবার, আমি তো বলছি সবার চোখেই স্বপ্ন কিছু একটা করবে, সেটা এই দেশে করুক, হকারি করুক, রিক্সা চালাক, চাকরি করুক, বাকরি করুক, ব্যবসা করুক, চাঁদাবাজি নিশ্চয়ই করবে না, আমি এটা আশা করি না এই প্রজন্মের কাছে। কিন্তু যেখানেই যাচ্ছে, যেখানেই আগাচ্ছে, যেদিকেই চিন্তা করতেছে, দেখতেছে তো শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আলোর ছিটা ফোটাও তো দেখা যায় না। আছে কোনো আলোর হাতছানি? আছে? অনেক দূরেও কি কোনো ক্ষীণ আলোর আশার আলো দেখা যায়? কি পরিবর্তন আছে আগামীকালকে?
কি পরিবর্তন নিয়ে, কি নতুন বার্তা নিয়ে সূর্য পূর্ব দিকে উঠবে আগামীকাল সকালে। প্রতিনিয়তই তো এই সমস্ত ভিডিওই আসে, প্রতিনিয়ত তো মানুষের নতুন মানুষের আহাজারি, নতুন মানুষের অভিযোগ, নতুন মানুষের কষ্টের কথা, নতুন মানুষের জীবনের করুণ কাহিনীর কথা এই ইউটিউব মিডিও খুললে চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু এই রাষ্ট্র তো নির্বিকার, একদম নিশ্চুপ, মনে হয় বোবা, কালা, কোনো অনুভূতি নাই, অনুভূতিহীন, চেতনাহীন হয়ে গেছে। আবার রাজপথে দেখা যায় চেতনার সয়লাভ। কিন্তু তথ্য প্রযুক্তি পর্দায় তাকালে দেখা যায় মানুষের আহাজারি, শুধুই আহাজারি। দুই একটা সুখবর ব্যক্তিগত পর্যায়ে থাকে, সেগুলো এই যত আহাজারি, যত কষ্ট, যত লুটপাট, যত জুলুম, যত নির্যাতন তার কাছে ম্লান, তুচ্ছ। রাষ্ট্র এত বাহিনী পোষে, এত শক্তিশালী, এত চৌকস, এত স্বনামধন্য, এত বিশ্বখ্যাত, আর এত বিশ্বখ্যাত লোকজন এই রাষ্ট্রের হাল ধরে। নোবেল জয়ী, তারুণ্যের অহংকার, বিশ্বের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শক্তিধর লোক এই রাষ্ট্রের হাল ধরে। কিন্তু এই মানুষের আহাজারি কেন এই পর্দায় আসে? এগুলো বন্ধ করতে পারে না, এগুলো বন্ধ করা উচিত নয়, খতিয়ে দেখা উচিত নয়। কেন এগুলা ঘটে? কারা এগুলো ঘটায়? এইসব কি তাদের সাধ্যের বাইরে, তাদের সামর্থ্যের বাইরে এগুলো বন্ধ করা বা এই বিষয়ে খোঁজখবর রাখা? নতুন প্রজন্ম, বলছি তো, স্বপ্ন, আশা, রক্তের কণায় কণায় স্বপ্ন, দুই চোখে শুধুই স্বপ্ন, শুধুই আশা। খুব স্বাভাবিক। আমি বলছি, আমিও তো ওই সময়টা পার হয়ে আসছি। কিরকম স্বপ্ন ছিল, কিরকম আশা ছিল, কিরকম উদ্দীপনা ছিল, আমি এখনো মনে করি, সেগুলো শিহরিত হই। আর আমি চাই প্রতিটা মানুষের স্বপ্ন, আশা শতভাগ পূরণ হোক, 99% না 100%। কেন হবে না? না হবার কি কারণ? কি অপরাধ এরা করেছে? এই নতুন প্রজন্মের কি অপরাধ, কি দোষ এদের? এরা তো আর রাজাকার, আল শামস, আল বদর না। এরা তো কোনো পাপ করে নাই যে ওই পাপের প্রায়শ্চিত্ত এদের করতে হবে। আর যারা এই মুক্তিযুদ্ধ করেছিল, স্বাধীন করেছিল, তারাই বা কি করতেছে? তারা দেখে না এগুলা? তাদের বড় বড় আওয়াজ, বড় বড় গলা, সংসদ ফাটায় ফেলায়, রাস্তাঘাট ফাটায় ফেলায় চিৎকার করে। কই? নিশ্চুপ কেন? কেন রিপিটেডলি এগুলো ঘটে? কি জবাব আছে এদের কাছে? বিবেক, বুদ্ধি, বিবেচনা সব লোপ পায়ে গেছে, সব নিষ্ক্রিয় হয়ে গেছে, অকেজ, অথর্ব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লিভার, কিডনি সবকিছু তো। মুখ তো থামে না, গলাবাজি তো থামে না, রাজনীতি তো থামে না, ক্ষমতার মোহ তো থামে না। শুধু একটা জায়গায় নীরব। এই যে মানুষের আর্তচিৎকার, সেখানেই শুধু নীরবতা। যত জুলুম, অন্যায়, অনিয়ম, সেখানেই শুধু নীরবতা। সেখানে আর কানে ঢোকে না, কোনো কিছু সেখানে কাজ করে না, সব অনুভূতি সেখানে লোপ পেয়ে যায়। কিন্তু নিজের স্বার্থ যেখানে আছে, সেখানে সব সোচ্চার, সবাই সোচ্চার। উচ্চ কণ্ঠ, গগন বিদারী আওয়াজ, সবাই ভালো। মুনাফেক, বেঈমান, নাফরমান, শুধু এই মুয়াজ্জেম উদ্দিন সেন্টু। ধ্বংস হোক ওর 14 গোষ্ঠীর। কামনা করেন অভিশপ্ত এই জীবন চাই না, থাকা উচিত না। আল্লাহ হাফেজ।